বাড়িতে যদি এরকম বাসি রুটি তোমাদের থাকে তাহলে সেই রুটিটা তোমরা ফেলে দেবে না। এই রুটি দিয়ে কিন্তু একটা দারুণ চটপট মুখরোচক খাবার রেডি হয়ে যায়। আজ আমি রুটি দিয়ে বাড়িতে বানাবো পাপড়ি চাট। তোমরা ভাবছো রুটি দিয়ে আবার পাপড়ি চাট কেমন হয়? হ্যাঁ, সত্যি বলছি, রুটি দিয়ে পাপড়ি চাট খেতে জাস্ট দারুণ লাগে। দোকানের পাপড়ি চাটের থেকে তো আমার মনে হলো বাড়িতে এই রুটি দিয়ে পাপড়ি চাট বানালে খেয়েও শান্তি আর টেস্টটাও দারুণ। তার জন্য দেখো প্রথমেই এই রুটিগুলো ছিল বাড়িতে, তো ফ্রিজে রাখা ছিল বলে রুটিগুলো কাটার সময় ওরকম শক্ত লাগছিল, ফ্রিজে ছিল তো ওই জন্য। তোমাদের বাড়িতে যদি এরকম রুটি থাকে তো রুটিগুলো তোমরা ফেলে না দিয়ে এরকম সুন্দর কিন্তু একটা জিনিস বানাতে পারো। তো রুটিগুলোই প্রথমে একটা সুন্দর সাইজে কেটে নিয়েছি, নিয়ে এরপর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, এইগুলোই লাগে। এর সঙ্গে যদি তোমরা গাজর যা ইচ্ছা দিতে পারো, তোমাদের ইচ্ছা মতন সবজি অ্যাড করতে পারো। তো আমি এইগুলোই দিয়েছি, আর সাথে নিয়েছি একটু সেদ্ধ করা আলু, আর এখানে নিয়েছি দই। টক দইয়ের উপরে একটু গোলমরিচ ছড়িয়ে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর রুটিগুলো কিন্তু তেলে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর দেখো একদম পুরো খাস্তা হয়েছে ভেজে নেওয়ার পর, কত সুন্দর। তারপর এবার প্লেটে আমি এক একটা করে রুটিগুলো সাজিয়ে নিচ্ছি। এরপর এর উপরে একটুখানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, এর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এরপর চলো এটা সুন্দর করে কিন্তু সাজিয়ে নেব। এক এক করে উপর থেকে দিয়ে দিয়েছি পেঁয়াজ, শসা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ফ্যাটানো টক দই, আর তার সাথে দিয়েছি এখানে সস, টমেটোমের সস দিয়ে, আর খুব সুন্দর করে এর উপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু বিট নুন, তার উপর থেকে দিয়েছিলাম চাট মশলা। সত্যি বলছি খেতে দারুণ লাগছিল। হ্যাঁ, আর আমি তো ভুলেই গেছি, তার উপর থেকে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা আলু। সত্যি বলতে এত এত সুন্দর খেতে হয়েছে। আমি কিন্তু এই রেসিপিটা আগে কোনোদিন ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। দারুণ খেতে হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি তো এরপর থেকে বলেছি বাড়িতে রুটি থাকলে আমি সেই রুটি ফেলে না দিয়ে এরকম সুন্দর বাড়িতে পাপড়ি চাট বানিয়ে খেয়ে নেবো। আর তোমরাও কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখো, খুব ইজিলিভাবে দেখলে তো ট্রাই হয়ে গেল। জাস্ট কিছুই না, রুটিটা খালি ভেজে নিলে আর যা যা থাকবে সব কিছু দিয়ে সাজিয়ে নিলে হয়ে যাবে। হ্যাঁ, আর সব শেষে অ্যাড করেছিলাম তো ঝুরি ভাজা, এটাই তো আমি বলতে তোমাদের ভুলে গেছি, দেখেছো? আর সত্যি যখন এটা খাচ্ছিলাম না, এক কথায় আমার কাছে তো মানে আমি এখানে 100-এ 100 দেবো। মানে অসাধারণ খেতে হয়েছে, দুর্দান্ত টেস্টি লেগেছে। তোমরা একবার আমাকে বিশ্বাস করে বাড়িতে একবার এই রুটি দিয়ে পাপড়ি চাট বানিয়ে খেও, তারপর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আমি যেন এগিয়ে যেতে পারি।